ফেরাউন ছিল এরকম বাদশা, মূসা নবীর সাথে অনেক বেয়াদবি করছে। তার চরম শাস্তি দুনিয়াতে ভোগ করতে এসে বুঝা গেল অনেক অপরাধ এমন, যেমন মার সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, এগুলোর শাস্তি দুনিয়াতে এসে যায়। দুনিয়াতেই আল্লাহর ওলির সাথে বেয়াদবি, বদগুমানি, বুহতান, গীবত, এর শাস্তি দুনিয়াতে আসে। আখিরাত তো পরে, দুনিয়াতে আসা যায়। বেয়াদব মাহরুম গাছ ফজলের ৪০০ বৎসর রাজত্ব করছে। আমরা দেশে এখন রাজা পয়দা হইতেছে আগামীতে। তাদের উচিত কয়দিনের রাজা হবেন। ৪০০ বৎসর তো জীবনই ব্যস্ত না, আগের লোক হয় কয়দিনের লেগে ৫ বৎসর, তাই থাকা যায় কিনা? থাকলে কত মিথ্যা, কত জাল চাতুরি করতে হবে। এই কাজের মধ্যে মানুষ যায় নাকি? কি করবে, কি করবে এটা আল্লাহ জানে কি হবে। এই সুরামি করার জন্য, ইমান নষ্ট করার জন্য আমি এটি যাবো নাকি? যাওয়া উচিত না। কি করব? কিছুই করবেন না। এই যে হযরত থানবী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, একজনে পিটাইতেছে, খুব পিটাইছে, মায়ের সুডে শুয়ে পড়ছে। শুইতে পারবি না, ওঠ। উঠছে, মারতেই আছে। দাঁড়াইছে, মারতেছে, দাঁড়াইতে পারবি না, এই উফুদ হয়ে রয়েছে, উফুদ হইতে পারবে না। বলে দাঁড়াইতে পারবো না, পরে শুয়েও থাকতে পারবো না, উফুদ হইতে পারবো না, এই ভাবনাতে কি করবো? বলে কিছু করতে পারবে। আমাদের ঠিক সেম হালাত, কিছুই করতে পারবে না, আল্লাহর নাম লইতেই পারবে না। সুতরাং যুবক ভাইয়েরা, এই যে বাচ্চাটা কুলে নিয়ে তু বসে রয়েছেন না, ঠিক আছে ঘুমাইতে দেন, আপনার দিকে বলতেছেন কত আদর, কত যত্ন, কত মোহাব্বত। আল্লাহ এর চেয়ে কোটি গুণ আপনাকে ভালোবাসে, কোটি গুণ অগণিত বেশি মহব্বত। যে আল্লাহ আমার চোখ দিছে, হাত দিছে, পাও দিছে, ওনার সাথে আপনার সম্পর্ক কেমন? ফেরাউনের মতো? আল্লাহ বলেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ইন্না হাউলাই লায়াকুলুন। ফেরাউনের যুক্তি যেটা ছিল, এটা আমাদের দেশে দিলগত ১০০ ভাগ না এলেও ৮০ ভাগ কার্যত এসে গেছে, ৯০ ভাগ এসে গেছে। কি? ফেরাউন বলতো মূসা ধোঁকা দেয়, মৃত্যুর পরে শাস্তি হবে। না না না, আমার সে জ্ঞানী কে? মূসা ভুল করতেছে, মৃত্যুর পরে আর কোনো আখিরাত নেই, স্থায়ী জগৎ আরেকটা না, এটাই যা করার এখানে করো। ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। এই আমার জীবন, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া। জায়গা দিব কই? মাটির তলে। মাটির তলে জায়গা দিবে কোথায়? আর কবর করবে কোথায়? আল্লাহু আকবার। ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন। তোমাদের কাছে কি প্রমাণ আছে মৃত্যুর পরে পুনর্জীবন নেই?
মৃত্যুর পরে পুনর্জীবন তো তোমাদের চোখের সামনেই। আলু ক্ষেতের মধ্যে আলু লাগাও না, আলু তো শেষ, ফিনিশড। আম গাছ লাগাও, বিচি তো শেষ। এত বড় আম গাছ করতে হইল, একটা আলু চারা লাগাইছিল, এখন এটা 20টা 25টা টান দিলে এই বড় বড় করতে হয়। বংশ আছে না নাই? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, খানা খাও যে এটা দেখো না কে দিলা, খাইলা কোন মেশিনে গিয়া, এত সুন্দর গ্রান, এখন পচা গ্রান বেরিয়েছে। আগের গ্রানটা তোমার পছন্দ হইতো, এখনকার গ্রানটা কুত্তার পছন্দ হয়। এটা কই গেল গা, গ্রান সহ ওটা কই গেল গা। আবার আরেক সুরতে বাইর হইতেছে, এনে সুগন্ধি, ওইটার সুগন্ধি না, ওইটা তোমার কাছে একেবারে খারাপ লাগে। কিন্তু আল্লাহ এমন জাতি তৈরি করে রাখছে দুনিয়াতেই, দেখো হের কাছে পোলাও কুরমা দিলেও খাবে না, ওইটা খাবে, তার কাছে এটা হলো পোলাও কুরমা। এই আজীব যোগ, মানসিক পরিবর্তন সেকেন্ডের মধ্যে কে করে? আহুম খায়রুন আও কওমু তুব্বা, ফেরাউন এবং ফেরাউনের ভক্ত যারা, অতীতের তুব্বা কওমের কথা জানো? তুব্বা কওমের ইতিহাস কোরআনে আছে, এমনকি আও কওমু তুব্বা, এই যে কোরআনে এখানে এসেছে। তুব্বা কোনো ব্যক্তির নাম না, যে ফেরাউন, এটা কিন্তু ফেরাউনের নাম না। মিশরের যেই বাদশা হইতো এক যুগে তাকে ফেরাউন বলা হইতো। ফেরাউনের নবী বলতে হাজারোটা আছে, যারাই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সে এরাই ফেরাউন, এটা তার লকব মিশরের। পরে আজিজ, ইসু আলাইসাল্লামের যুগে মিশরের বাদশা হইলে আজিজ। এইরকম পারস্যের কিসরা, এরকম নাম আছে। ইয়েমনের বাদশাকে তুব্বা বলা হইত। এই বাদশার আসল নাম হইল আসাদ, আসাদ বিন জুরার। এটা আজীব ঘটনা আছে, যেটা আমি এখন বলতে পারতেছি না, বলছি আগে। ইনি বড় নেক মানুষ ছিলেন, এবং আসাদ বিন জুরারাই তখন মদিনা অনাবাদ এসরাব নাম ছিল। উনি মদিনা হইয়া দেমেশকে যুদ্ধে যেতেছিলেন, সাথে বড় আল্লাহর ওলি ছিলেন। এখানে রাত্রে ছিলেন ময়দানের মধ্যে। সকালে ওইটা আল্লাহর ওলি বলেন যে আমি এখানেই থাকবো, ব্যবস্থা করো, আমি তোমার সাথে যুদ্ধেও যাব না, আর আমি ফিরে এমনও যাবে না, কারণ আমার নাকে লাগছে, বুঝে আসছে এখানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিজরত করে যে আইয়ুব সাহেবের বাসায় গেল, হযরত আইয়ুব, আবু আইয়ুব রাদিয়াল্লাহু, ওই বংশেরই সন্তান। ওই বাসাটা চিঠিও লিখে দিছিল, এটা হুজুরের কাছে সে হস্তান্তর করছে, কাছের মধ্যে লেখা, পাথরে। হুজুর এটা পড়ে পড়ছেন। এই জন্য ওই লাইনটা কইলাম না যে এই কিসাটার জোর। উনি খুব আল্লাহওয়ালা বাদশা ছিলেন। উনি ইসলামের দাওয়াত দিলে সমস্ত দেশবাসী বিরোধিতা করছে, গ্রহণ করে নাই, বরং তার উপরে আঘাত করছে, শেষ করে দিয়েছে। এটার পরিণামে আল্লাহ পাক কওমে তুব্বাকে খুব ভালো রাখিয়া একদম চিরতরে ধ্বংস করে দিয়েছে। হযরত আল্লাহ বললেন, হে ফেরাউনের দল, তোমরা বেশি শক্তিশালী না কওমে তুব্বা বেশি শক্তিশালী ছিল? এই যে উপমা হিসাবে আছে, যা তোমরা জানো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগেও অনেক জাতি ছিল, হুদ, লূত, কত জাতি। আহলাকনাহুম, সবদের আমি ধ্বংস করছি।
ফিরাইতে পারছ? ইন্নাহুম কানু মুজরিমিন, এরা অপরাধী ছিল, তাই অপরাধের প্রাপ্য শাস্তি দুনিয়াতে দিতে হয়েছে। তুমি যে নিরাপদে ঘরে বসে শরাব খাও, মদ খাও, জিনা করো, মানুষের লুট করো, স্বেচ্ছাচারিতা, জুলুম, অত্যাচার, স্বজনপ্রীতি, কি ভাবছো তুমি? আমার 5 সন্তান, যেটা ল্যাংরা বেশি ওইটারে আমি মহাব্বত করি বেশি, গরিব পায়া তার উপরে জুলুম করো, এই জন্য আমি দরজা খুলছি। ইত্তাকু মিন দাওয়াতিল মজলুম সাওয়াউন কানা মুমিনান আও গায়রা, কাফের হোক বেদিন হোক, কোনো মজলুমে যদি আল্লাহ বলে হাত তুলে, আমি মাধ্যম চাই না, মজলুমে হাত তুললে সাবাইনি ওয়া বাইনাহু হিজাব। মজলুম বাস্তবে মজলুম হয়ে যদি হাত তুলে, আল্লাহ পাক বলেন কোনো মাধ্যমের দরকার নাই, আমি সরাসরি অ্যাকশনে যাই। মজলুম বানায়ও না মানুষ, জাতিকে মজলুম বানাও যদি, জাতীয়ভাবেই তুমি মজলুম, জালেম হিসাবে তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে। এই জন্য বড় বড় পদে যারা আছো, রাষ্ট্র চালাইবা, সমাজের পদে আছো, রাষ্ট্রীয় পদে আসতেছ, এই আয়াতটি পড়ো। এই সূরা দুখানের আয়াতগুলো 34 পড়লাম, 35, 40 এটি পড়ো। কি ভাবছো তুমি আল্লাহকে? তার মোকাবেলায় তুমি দাঁড়াইতেছ। জনগণকে হুঁশিয়ার হইতে হবে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা লাঈবিন, তোমাদের জন্য আমি আসমান তৈরি করছি, জমিন তৈরি করছি, পাহাড় সমুদ্র সব তৈরি করছি, অগণিত নিয়ামত জাহেরি বাতিনি তোমাদের যা রাখছি। শরীর রেগনছ কোনোদিন? তোমার দেহের দেহকে নমুনা বানাইছি। জবানে কথা বলো, গইনে দেখছো জীবনে কতটি কথা বলছো। চোখে পলক বদলাও, কতটি পলক দৈনিকে জানো? কতটি শ্বাস বাইরে জানো? কে শ্বাস বাইর করে আটকায়? কে? তার সামনে কিসের বাহাদুরি করো? কেন চিন্তা করো না? কেন ফিকির করো না? কোন শয়তানে ধরছে তোমারে? ওমা খালাকনাহুমা ইল্লা বিল হক, আমাকে প্রতিষ্ঠা, আমাকে মানার জন্য, হকের জন্য আমি তৈরি করছি। জান্নাতে যেতে পারো, না হক পথে চলবা, জাহান্নামের আঙ্গারা হইতে হবে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, হাজার বুঝানির পরে ওরা বুঝে না। বুঝবে ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, সবার বুঝার জন্য আমি একটা দিন ধার্য করে রাখছি। এখন তো তোমার দুনিয়ার অনেক বন্ধু চাপলুস আছে, চামচা আছে, অনেক ভালো কাজ করতে চাইলেও পারে না। দেখতেছি না আমাদের দেশে ওলামারা চাইতেছে শান্তির জীবন, ইসলাম কায়েম হও, তো আমাদের মুসলমানদের আকসারিত এটার বিরুদ্ধে। অন্যরা হয়তো খ্রিস্টান, তাও হইতো ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা ঠিক আছে। মুসলিম গরিষ্ঠ দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে কারা বাধা হইতেছে? কারা? এদের ছেঁচা দিতে হবে না আল্লাহ? একটা ইজ্জত নিয়ে দুনিয়ার থেকে গেছে। বাংলাদেশ 65-70 বছর বয়সে যতটি প্রশাসনের মানুষ একটা শান্তিতে গেছে বলেন? লক্ষ, বিগত সরকারের লক্ষ লক্ষ জুতার বাড়ি এখনো খাইতেছে।
জেল খাটতেছে, নাহলে নিজের দেশ ছেড়ে পলায় রয়েছে। এই তো হয়েছে। এর আগেরটা কি করছে, এর আগেরটা কি করছে, এর আগেরটা কি করছে, ইতিহাস কি? এই গণতন্ত্র ইত্যাদির মাধ্যমেই তো এটি কায়েম হয়েছে। মানব রচিত, আমি তো আল্লাহ রচনা করছে। যে ঘড়ি বানায়, যে গাড়ি বানায়, পার্টস সম্বন্ধে সে জানে। কি ধরনের পার্টস, কোন মডেলের পার্টস, কত মডেলের, ওইটা উনি জানে। ঘড়ি যে বানাইছে সে বলতে পারে। তো তোমার এই যে তৈরি করছে, এই পার্টসগুলো কতদিন চলবে, আর এর ঘুরে ধরলে সাফ কেমনে করতে হবে, এগুলো কে জানে? আর আল্লাহ এগুলো কোথায় লিখে রাখছেন? কোরআন শরীফের ভিতরে। আর কোরআন শরীফে যা আছে এগুলো বাইর করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, একে হাদিস বলে। আর এগুলো বাইর করে দিচ্ছেন সাহাবাদের কাছে। সাহাবাদ থেকে ধারাবাহিক আমার কাছে আসছে, আমি আপনাদের বুঝাইতেছি। এই সিলসিলা, এই ধারাবাহিকতা বাদ দিয়া কাইটা দিলে, এই যে আপনার হাতে একটা সাধারণ তসবিহ থাকে, 100টা দানা থাকে, 1000 দানা থাকে, ছিঁড়ে দিলে কাজে লাগবে? তো তাই তো হচ্ছে যে আল্লাহর দিন রাসূলের মাধ্যমে, সাহাবার মাধ্যমে, তাবিনের মাধ্যমে, আইম্মার মাধ্যমে, উলামার মাধ্যমে আল্লাহর নবী আপনার কাছে পৌঁছে দিয়েছে। আপনি এই ধারাবাহিকতা যদি টান মারেন, কাটতে বলেন যে না আমার দেমাগে যা আসে তাই করবে, এটা না ব্যক্তির জন্য, না সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণময় হইতে পারে না, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে না। আর কি বলবো আপনাদের? ওই দিন ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ, কোনো বন্ধু কোনো বন্ধুর পাশে দাঁড়াবে না। কত বন্ধু বানাইছো, কত টাকা খরচ করতেছো, কত সময় বেশ করতেছো, অনেক আমোদ প্রমোদ করতেছো, তারাও সেই দিন তোমার কাছে যাবে না। রাত্রে দাফন করলে বন্ধুরা আগে ভাগবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুন। ওই দিন ইল্লা মান রাহিমাল্লাহ, যদি আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর রহমত ছাড়া কেউ কিছু করতে পারবে না। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম, তিনি পরাক্রমশীল এবং বড় দয়ালু। হে ফেরাউন, ফেরাউন পার্টি, আবু জেহেলের পার্টি, শুধু মৃত্যু হয়ে যাবে, মৃত্যু যাতনা এটাই শেষ না করে আবার জীবন আসবে। এখন তো 3 হাত, তখন হইবা 60 হাত। এই পেটটা কত বড় হইব, এখন খিদা লাগে, দন খিদা লাগবে না, পানির পিপাসা হবে না, খাউন কি দিব আল্লাহ? এগুলো কেন বলতেছে? আপনাকে আমাকে সতর্ক করার জন্য, হাসার জন্য নয়। ইন্না শাজারাতাজ যাকুম, একটা বৃক্ষ আছে, কাঁটাওয়ালা বৃক্ষ, তিতা, গাছের মধ্যে কূপ দিলে রস বেরো না, এই গাছটা এরকম রসে আসবে। তো আমুল আসিম, গুনাহগার যারা অপরাধী, বিশেষ করে কাফের, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, তারা যখন ক্ষুধার তাড়নায় লাফাইতে থাকবে, তো যাক্কুম তাদেরকে খাইতে দাও। আল্লাহ হেফাজত করুন।